তারা তো কেউ জঙ্গি নয়, কেউ ডাকাত নয়, চোর নয়। তাহলে আপনি কেন তাদের সঙ্গে এরকম বর্বরচিত আক্রমণ করবেন তাদের ওপরে? তাদের পেটে লাথি মারা হবে। এবং আমি বলতে চাই না, যা ভিডিও আসছে সে সাংঘাতিক। মহিলাদের তাদের প্রাইভেট পার্টে আঘাত করা হচ্ছে, এ সাংঘাতিক। এ তো মানে এইরকম অত্যাচার তো ইংরেজ পুলিশ করেনি। এরকম অত্যাচার করছেন তাদের উপরে। দেখুন, চাকরি বাতিল হয়েছে মূলত আপনার ভুলের জন্য। এই একটা অযোগ্য যদি চাকরিচ্যুত হতো, এই নবান্নের 14 তলার অযোগ্যটা, তাহলে একজন যোগ্যেরও চাকরিচ্যুত হতো না, একজন যোগ্যেরও চাকরি যেত না। আসলে অযোগ্যটা হচ্ছে সরকার। তারা সঠিকভাবে সরকার পরিচালনা করতে পারে না, সঠিকভাবে রুল ফ্রেমিং করতে পারে না, সঠিকভাবে আদালতের সামনে সঠিক তথ্য প্রদান করতে পারে না। ফলে আজকে এই দিন দেখতে হচ্ছে। যদি এই সরকারটা সঠিক হতো তাহলে এই দিন দেখতে হতো না। আর এই বেঠিক সরকারের জন্য, দুর্নীতিপরায়ণ সরকারের জন্য বেসিক্যালি যোগ্যদের বঞ্চিত হতে হচ্ছে। আর এর অপরিসীম লোভের জন্য, দুর্নীতি করার জন্য আজকে এই দিন দেখতে হচ্ছে। যদি সঠিকভাবে তারা তথ্য দিত, যদি সঠিকভাবে রুল ফ্রেমিং করত, সঠিকভাবে যদি আদালত যে যে তথ্য চেয়েছিল সেগুলো সঠিক সময়ে দিত, তাহলে এই দিন দেখতে হতো না। এই পুলিশ মন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিন আগে এদেরকে ডেকেই আপনি বললেন যে যোগ্যদের কোনো চিন্তা নেই, আমি আছি, অযোগ্যদের কথাও ভাববো। তারপরে তারা যখন তাদের ন্যায্য কথা বলতে গেছে, আপনি কথা শুনে নিতে পারতেন। তারা তো বেসিক্যালি তাদের কথা, তাদের দুঃখ যন্ত্রণার কথা জানাতে গেছে ডিআই অফিসে। সেখানে গিয়ে একদম বর্বরচিত আক্রমণ করা হবে, দেখতে হতো না একদমই। আর তারা বলছেন যে আমরা তো মরে গেছি, মানে আমাদের চাকরি চলে গেছে, আমরা মরে গেছি, আমাদের উপরে এইভাবে মারতে হবে আমাদেরকে আবার। দেখুন, এই ছেলে মেয়েদের তাদের যে কথা, তারা তো কেউ বলেনি যে তোমরা অরিজিনাল ওএমআর শিট রেখো না। তারা কেউ বলেনি যে ওএমআর শিটের মিরর ইমেজ রেখো না। তারা ওএমআর শিটের অরিজিনাল ওএমআর রাখেনি, তারা মিরর ইমেজও রাখেনি। উল্টে তারা যখন এই কথাগুলো বলতে যাচ্ছে, তখন এই যে মিরর ইমেজ খুঁজে বের করতে হবে। প্রাথমিকের ক্ষেত্রেও তাই। প্রাথমিকের যে মিরর ইমেজ, প্রাথমিকের তো কোনো ছেলে মেয়ে বলেনি যে আমাদের পিডিএফ কপি রেখো না। এসব রাখেনি কারা? মানিক ভট্টাচার্য, মমতা ব্যানার্জিরা। কারণ মানিক ভট্টাচার্যরা টাকা নেবে বলে বাজার থেকে, তারা পিডিএফটা রাখেনি, এডিএফটা রেখেছে। স্পেশাল করে সফটওয়্যার আনিয়েছে যাতে দুর্নীতি করা যায়। আপনাকে যদি বলা হয় যে আপনি একটা পেজ সংরক্ষণ করে রাখবেন, আপনি কি করবেন? তার ডিজিটাল কপি, আপনি তার ছবি তুলে রাখবেন, আর না হলে সেটা স্ক্যান করে জেরক্স করে রাখবেন। ফিজিক্যাল কপি রাখতে গেলে জেরক্স কপি রাখবেন, নাহলে স্ক্যান কপি রাখবেন। এখন তো স্ক্যান তো প্রতিটি মোবাইলেও করা যায়। পিডিএফ কপি রাখবেন। এরা কি করেছে? এডিএফ কপি রেখে, এডিটেবল কপি। যে কোনো সময় যে পয়সা দেবে তার পরিবর্তে এডিট করে তাকে নাম্বার বাড়িয়ে দেবো। একেবারে মমতা ব্যানার্জি, মানিক ভট্টাচার্য তার মস্তিষ্ক প্রসূত। সিএ ফার্মকে দিয়ে, প্রাইমারির ক্ষেত্রে সিএ ফার্মকে দিয়ে ওএমআর শিট মূল্যায়ন করিয়েছে। এসএসসির আজকে এই পরিণতি, ভবিষ্যতে প্রাইমারির কী পরিণতি হবে আপনি আমি কেউ জানি না। আমি প্রতিটি বন্ধুকে বলবো, প্রাইমারি শিক্ষক প্রতিটি বন্ধুকে, আপনারা এই এসএসসি দেখে শিক্ষা নিন। প্রাইমারির যার পেটে এই ওএমআর শিট আছে, মুখে হাত ভরুন দিয়ে তার পেট থেকে ওএমআর শিট বের করুন। আর প্যানেল, আপনারা কেউ বলেননি যে প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করো না। যারা 2 নম্বরই তারা কিন্তু এখনো প্রকাশ করতে দিচ্ছে না। এই 2 নম্বরীদের কথায়, এই 2 নম্বরী শিক্ষকদের কথায় এই সরকারটা চলছে। ওদেরকে বাঁচানোর জন্যই মিরর ইমেজ রাখা হয়নি, ওদিকে বাঁচানোর জন্য এখনো প্রাইমারিতে প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করে 2022 সালের। তারা 2022 সালে এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি সেই সময় বিচারপতি ছিলেন, তিনি নির্দেশ দিয়েছিলেন যে লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করো। আজকের দিন পর্যন্ত প্রকাশ হয়নি। তারপরের দিনই নোটিশ দিয়ে বলে না না, ওটাতে ত্রুটি জড়িয়েছে। তারপরে ত্রুটিমুক্ত লিস্ট 2022 থেকে আজকে কত সাল? 2025 সাল, বেরোয়নি। ইমিডিয়েট চেয়ে নিন, ইমিডিয়েট প্রকাশ করতে বাধ্য করুন, না হলে কিন্তু আপনাদের জন্য সমূহ বিপদ। মানে আপনি কি আন্দোলনে নামতে বলছেন তাদের, যেভাবে এসএসসি ছেলে মেয়েরা রাস্তায় নেমেছে? তারা জানে
আর তারা যদি না জানে, নিজের অধিকার নিজে যদি না কেড়ে নেন, অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার কেড়ে নিতে হয়, কেউ কাউকে দেবে না, এই 2 নম্বরীরা তো দেবেই না। আচ্ছা ভাই, প্যানেল উইথ ব্রেকে যা মার্কস প্রকাশ করতে কার অসুবিধা আছে? কার অসুবিধা থাকতে পারে? কার যেটা যারা 2 নম্বরই তার অসুবিধা শুধুমাত্র বোর্ডের। বোর্ড এসে বলবে ও প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে, ওই অমুক হয়ে গেছে। 2020 সালে নিজেরা এসে বলেছে যে সাইবার হ্যাকিং এর জন্য আমরা প্যানেল তুলে নিতে বাধ্য হয়েছি। মানিক ভট্টাচার্য মমতা ব্যানার্জিকে আপনার ক্যামেরার সামনে আমি চ্যালেঞ্জ করছি, বলো মমতা, তুমিই তো পুলিশ মন্ত্রী, 2020 সালের প্রাইমারির যে সাইবার হ্যাকিং এর ফলে যে অভিযোগ দায়ের হয়েছিল, সেই অভিযোগপত্রটা কোন থানায় দায়ের হয়েছিল, সেই অভিযোগপত্র সাপেক্ষে এফআইআর নাম্বার কত, পিএস কেস নাম্বার কত, আর তার কি ইনভেস্টিগেশন হয়েছে? মমতা ব্যানার্জি তো পুলিশ মন্ত্রী, 2022 সালে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী ছিল কি ছিল না? আজকে আছে কি নেই? কেন বলতে পারবে না? সাংবাদিক সম্মেলন করে বলুক। ফিরদৌস শামীম বলছে যে বেসিক্যালি এই 2 নম্বরটা মমতার মানিক ভট্টাচার্য মিলিয়ে করেছে, পয়সা তুলেছে বাজার থেকে। একদম দেখুন, আমি বলছি মানিক ভট্টাচার্যের সাথে মমতা ব্যানার্জি একদম পয়সার লেনদেন করে এটা করেছে। একদম মিথ্যা কথা বলেছে আদালতের সামনে, আদালতের রেকর্ডে আছে মিথ্যা কথা বলেছে। আমি ক্যামেরার সামনে বলছি, মমতা ব্যানার্জি বলুক যে না, ফিরদৌস শামীম মিথ্যা বলছে, এই ইনভেস্টিগেশন করে এই সাইবার হ্যাকিং এ এতজনকে ধরেছি, এই করেছি সেই করেছি, বলুক। এই প্যানেল প্রকাশ করে দিয়েছি, এই তার প্যানেল, এই দেখো এই প্যানেল, ডিস্ট্রিক্ট ওয়াইজ এই প্যানেল, এই তার মার্কস, বলে দিক। আদালত যেই নির্দেশ দেয় দেখো সেটাকে চ্যালেঞ্জ করতে ছুটে উচ্চতর আদালতে যায়। কেন? ও প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, প্যাকেজ প্রকাশ করতে হবে না, এটা বলে লাভ আছে? লাভ নেই। দাদা, এসএসসির ক্ষেত্রে আমরা দেখেছিলাম বারবার হলফনামা দিয়ে এক এক সময় এক এক রকমের কথা বলেছিল, প্রাথমিকের ক্ষেত্রেও আপনি বলছেন তাই। তাহলে কি প্রাথমিকও সেই এসএসসির মতো আপনার বাতিল হওয়ার পথে এগোচ্ছে? প্রাথমিকের প্রতিটি শিক্ষক বন্ধুকে বলছি, আপনারা যারা বৈধ 2 নম্বরীগুলো প্রকাশ করতে দেবে না, কারণ 2 নম্বরীগুলো মমতাকে টাকা দিয়েছে, একদম বলছি সরাসরি মমতাকে টাকা দিয়েছে। সেই জন্য ওরা প্যানেলও প্রকাশ করতে দেবে না উইথ ব্রেকেজ অফ মার্কস, ওরা ওএমআরও প্রকাশ করতে দেবে না। একেবারে যার পেটে এই ওএমআর শিট রয়েছে আর যার পেটে প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস রয়েছে, মুখে হাত ভরুন, পেট থেকে বের করুন, না হলে আপনাদের এই প্রাথমিক এই 2 নম্বরীদের টাকায় এই রাজারহাটে সব বাংলো কিনেছিল। আর এর বেশি কিছু বলবো না, রাজারহাটে সব বাংলো কিনেছে, বাংলো কেনা আছে সব জালালরা। সুন্দরবনে হোটেল কিনেছে, সব হোটেল করেছে শিক্ষক দুর্নীতির টাকায়। এবং সে খোঁজ নিন, বাজারে খোঁজ নিন, সিবিআই তদন্ত করছে তো, সিবিআই তো অনেক অ্যাটাচও করেছে, আরো অ্যাটাচ করতে বাকি আছে। সিবিআই তদন্ত ঠিক করে করতে হবে। অনেকের আবার ফেসবুক অ্যাকাউন্ট সব হাওয়া হয়ে গেছে, সব আগে হোটেলের ছবি দিয়ে সব ফেসবুকে সব শেয়ার করতে, এখন সব তাদের অ্যাকাউন্টই হাওয়া হয়ে গেছে। খোঁজ নিন। প্রাথমিকের 2 নম্বরীটা আরো বড় 2 নম্বরী, এসএসসির থেকে বড় 2 নম্বরী, একদম টাকার অঙ্কে। এবং প্রাথমিকের দুর্নীতি একটা বলতে পারেন, এটা মানে এসএসসির দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রাথমিক দুর্নীতি মানে অন্য আর এক ধরনের দুর্নীতি। প্রাতিষ্ঠানিক দুর্নীতি তো বটেই, কিন্তু তার অ্যাম্বিট আরো অনেক বৃহৎ। এবং সেখানে আদালতের স্ট্যান্ড চেঞ্জ হয়েছে বোর্ডের। আমি আপনাকে একদম আদালতের অর্ডার ধরে বলে দেব, জজ চেঞ্জ হয়েছে, তাদের সাবমিশনও চেঞ্জ হয়ে গেছে। বিরাট 2 নম্বরী প্রাথমিকে, এসএসসি থেকে ভয়ঙ্কর 2 নম্বরী।